3 দিনের বক্তারা কি ডাটের প্রাইভেট কার নিয়ে চলে আসে মাহফিলে। 3 দিনের বক্তা। আমি কয়দিন আগে মাহফিল করে আইছি যে মাদ্রাসায়, ওই মাদ্রাসার ছাত্র আমার ফাউটি বিছে আজকে ফারে গিয়ে বক্তায় কি ডাটের গাড়ি নিয়ে চলে আসে মাহফিল করতে। আর আমি 25 বছর একটা গাড়ি কিনতে পারি না এখনো পর্যন্ত, অথচ প্রতি মাসে একটা গাড়ি কেনার টাকা আমি কামাই করি প্রতি মাসে। ওই টাকা যে একত্রিত করে গাড়ি কিনবো সে সুযোগ এখনো করতে পারি নাই। দোয়া করবেন। যে সমস্ত বক্তাদের নিজেদের গাড়ি নাই তারা ভাড়ার গাড়ি নিয়ে চলে আসে মাহফিলে, ভাড়ার গাড়ি। আমি একটা ভাড়ার গাড়িও আনি না, কেন জানেন আপনারা? একটা গাড়ি যদি ভাড়া করে আনি, একটা গাড়ির পিছনে প্রতিদিন 5-6 হাজার টাকা খরচ আছে মিনিমাম। আমার বাসে আসলে পরে 1-1.5 হাজার টাকা হয়ে যায়, আপ ডাউন দিয়ে 1-1.5 হাজার টাকা। আমি ওই টাকা খরচ করি না, গাড়ির পিছনে খরচ না করে ওইটা মাদ্রাসার পিছনে খরচ করি। আমার একটু কষ্ট হয় চলতে, ঠিক আছে, একটু কষ্ট হয়। এক এক বক্তার সাথে খাদেন থাকে 3-4 জনও আছে না? আরে 3 নাম্বার বক্তাদের তার সাথেও কমপক্ষে 2 জন থাকে 3 নাম্বার বক্তার সাথে, আর 2 নাম্বার বক্তার সাথে 4-5 জন থাকে। আজকেও আইসে এরকম দেখছি, কি কথা ঠিক না? আজকে যিনি 3য় নাম্বার বক্তা ওনার সাথে 2 জন আইসে দেখছি। 4 নাম্বার বক্তা, এই 2 নাম্বার বক্তার সাথে সেই 4 জন কমপক্ষে। মিডিয়া ফিডিয়া নিয়ে আসে তো বক্তারা, আর আমার তো কোনো মিডিয়া ফিডিয়া না। আমি একা সফর করি, একা। আমার কোনো খাদেম লাগে না, আমি একা চলি। কারণ একজন খাদেম রাখলে তার পিছনে খরচ হয়, কারণ আমার তো প্রাইভেট কার নাই, গাড়িতে বসাই নিয়ে আসলে আপ ডাউন কোনো খরচ নাই তার পিছনে। কিন্তু আমার তো কার নেই, আমি যদি খাদেম আনতে হয় আমার বাস ভাড়া দেওয়া লাগবে। আমার যে টাকা খরচ হয় রাস্তায় খাদেমের পিছনে সেই টাকা চলে যায়। আমি হোটেলে খাই, খাদেমরে খাওয়ানো লাগে, আবার সে বেচার আমার পিছনে ঘুরবে, তার সংসার খরচ দেওয়া লাগবে না? এই দেখা যাবে গাড়ি ভাড়া দিয়ে, খাওয়া খরচ দিয়ে, সংসার খরচ দিয়ে 40-50 হাজার টাকা মাসে খাদেমের পিছনে খরচ হয়ে যায়। আমি একা কষ্ট করে চলি, ওই টাকা মাদ্রাসায় খরচ করি, খাদেমের পিছনে খরচ করি না আমি।